ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই ভালো থাকবে। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই সকলকে শেয়ার করবে। যতীন্দ্রনাথ সেনগুপ্ত 1887 সালে জন্মগ্রহণ করেন এবং 1954 সালে মারা যান। জন্মস্থান শান্তিপুরের হরিপুর গ্রাম। পেশায় ছিলেন ইঞ্জিনিয়ার। রবীন্দ্র সমসময়ে যে সমস্ত কবি স্বাতন্ত্র্য অর্জন করতে পেরেছিলেন কবি যতীন্দ্রনাথ তাদের মধ্যে অন্যতম। কল্লোল গোষ্ঠীর জনপ্রিয় কবিদের মধ্যে তিনি একজন। তার রচিত কাব্যগ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য মরীচিকা, মরুশিখা, মরুমায়া, ত্রিজামা, সায়াম, নিশান্তিকা প্রভৃতি। বাংলা কাব্যজগতে তিনি দুঃখবাদী কবি অভিধা পেয়েছিলেন। এর এক প্রশ্ন, কোন সাহিত্যিক গোষ্ঠীর সঙ্গে যতীন্দ্রনাথ সেনগুপ্তের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল? উত্তর, কল্লোল সাহিত্যিক গোষ্ঠীর সঙ্গে কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এর দুই প্রশ্ন, তার রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তর, তার রচিত দুটি কাব্যগ্রন্থের নাম মরীচিকা এবং নিশান্তিকা। 2 নম্বর প্রশ্ন, নিচের বাক্যগুলি থেকে এমন শব্দ খুঁজে বের করো যার প্রতিশব্দ কবিতার মধ্যে আছে। কবিতার সেই শব্দটি পাশে লেখো। 2 এর এক প্রশ্ন, আধার সাঝে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছে। উত্তর, সাঝে হবে সন্ধ্যায়। 2 এর 2 প্রশ্ন, আলো, আমার আলো, ওগো আলো ভুবন ভরা। উত্তর, আলো হবে আলোক। 2 এর 3 প্রশ্ন, তুমি আমার সকালবেলার সুর। উত্তর, সকালবেলা হবে প্রভাত। 2 এর 4 প্রশ্ন, আমার রাত পোহালো শারদ প্রাতে। উত্তর, রাত হবে নিশা। 2 এর 5 প্রশ্ন, দিনের বেলা বাঁশি তোমার বাজিয়েছিল। উত্তর, দিনের বেলা হবে দিবস। 3 নম্বর প্রশ্ন, সমোচ্চারিত বা প্রায় সমোচ্চারিত ভিন্নার্থক শব্দযুগলের অর্থপার্থক্য দেখাও। উত্তর, দ্বীপ মানে প্রদীপ। দ্বীপ মানে জল দ্বারা বেষ্টিত ভূখণ্ড। দর মানে দাম। দর মানে পারদর্শী, দক্ষ। শাখ মানে শাখা প্রশাখা। শাখ মানে শঙ্খ। বাধা মানে নিষেধ, বিপত্তি। বাধা মানে বন্ধন। নিত্য মানে রোজ। নৃত্য মানে নাচ। 4 নম্বর প্রশ্ন, নিচের শব্দগুলি গদ্যে ব্যবহার করলে কেমন হবে লেখো। সহিয়া, সেথা, সহি, সবে, তবে, মুদিল। উত্তর, সহিয়া হবে সহ্য করে। সেথা হবে সেখানে। সহি হবে সহ্য করি। সবে হবে সকলে। তবে হবে তাহলে। মুদিল হবে বন্ধ করল। 5 নম্বর প্রশ্ন, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর লেখো। 5 এর এক প্রশ্ন, কতগুলি গ্রামের পরে সাধারণত একটি হাট চোখে পড়ে? উত্তর, যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা হাট কবিতায় 10-12টা গ্রামের পরে সাধারণত একটি হাট চোখে পড়ে। 5 এর 2 প্রশ্ন, হাটে সন্ধ্যাপ্রদীপ জ্বলে না কেন? উত্তর, যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা হাট কবিতায় সন্ধ্যাবেলায় সেখানে কেউ থাকে না বলে সন্ধ্যাপ্রদীপ জ্বলে না। 5 এর 3 প্রশ্ন, কার ডাকে রাত্রি নেমে আসে? উত্তর, যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা হাট কবিতায় একক কাকের ডাকে রাত্রি নামে। 5 এর 4 প্রশ্ন, ও পারের লোক কেন এ পারেতে আসে? উত্তর, যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা হাট কবিতায় ওপারের লোক পসরা সাজিয়ে এপারে বিক্রি করতে আসে। 5 এর 5 প্রশ্ন, হিসাব নাহিরে এলো আর গেল। কত ক্রেতা বিক্রেতা, কোনো হিসাব নেই কেন? উত্তর, যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা হাট কবিতায় বহু লোক হাটে গিয়ে কেনাকাটা করে যে কোনো হিসাব রাখা সম্ভব হয় না বা হিসাব রাখার প্রয়োজনও হয় না।
6 নম্বর প্রশ্ন, কবিতায় বর্ণিত হাটের চেহারাটি কেমন লেখো। উত্তর, হাট বসার আগে প্রভাতে সেখানে ঝাঁট পড়ে না, তাই জায়গাটি নির্জন ও অপরিচ্ছন্ন থাকে। হাট চলাকালীন বহু লোকের ভিড় হয়। কেনাবেচা, দরাদরি ও কানাকড়ি নিয়ে টানাটানিতে পরিবেশ কোলাহলমুখর হয়ে ওঠে। হাট ভাঙার পর কেউ লাভ নিয়ে, কেউ খালি হাতে ফিরে যায়। সন্ধ্যা নামলে হাট ফাঁকা ও নিস্তব্ধ হয়ে পড়ে। 7 নম্বর প্রশ্ন, নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো। 7 এর 1 প্রশ্নে কি বলেছে, হাটের স্থান ছাড়িয়ে দূরের গ্রামের ছবি কিভাবে কবিতায় ফুটে উঠেছে। উত্তর, যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা হাট কবিতায় একটি হাট 10-12টি গ্রামের মাঝে বসে। সকালে ঝাঁটা না পড়া অবস্থায় সেখানে হাট বসে। হাটে গ্রামের লোকজন প্রয়োজনীয় জিনিস কেনাবেচা করে। সারাদিন ধরে হাট চলে, দেখা দেয় মানুষের ভিড়। কিন্তু সন্ধ্যাবেলায় সেই হাট উঠে যায়। মানুষেরা জিনিসপত্র নিয়ে নিজের নিজের বাড়ি যায়। দূরে দূরে গ্রামে সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বলে উঠলেও হাটে প্রদীপ জ্বলে না। সন্ধ্যাবেলায় হাট নির্জন অন্ধকারে ডুবে যায়। 7 এর 2 প্রশ্নে কি বলেছে, প্রকৃতির ছবি কিরূপ অসীম মমতায় কবিতায় আঁকা হয়েছে তা আলোচনা করো। উত্তর, হাট কবিতায় যতীন্দ্রনাথ সেনগুপ্ত প্রকৃতির ছবি অত্যন্ত মমতা ও সৌন্দর্যের সঙ্গে এঁকেছেন। সূর্যাস্তের সময় বকের পাখায় আলো লুকিয়ে যায়, দূরের গ্রামগুলোতে প্রদীপ জ্বলে ওঠে এবং হাট অন্ধকারে নির্জন হয়ে পড়ে। একক কাকের ডাক, নদীর বাতাসের প্রশ্বাস ও পাকুর গাছের শাখার মৃদু আন্দোলন রাতের নিস্তব্ধ পরিবেশকে আরও গভীর করেছে। জীর্ণ বাঁশের ফাঁকে বাতাসের শব্দ যেন বাঁশির সুরের মতো শোনায়। এসব চিত্র প্রকৃতির শান্ত, স্নিগ্ধ ও মায়াময় রূপ প্রকাশ করেছে। 7 এর 3 প্রশ্নে কি বলেছে, বাজে বায়ু আসি বিদ্রূপ বাঁশি, কবির এমন মনে হওয়ার কারণ কি বলে তোমার মনে হয়। উত্তর, যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা হাট কবিতায় হাট শেষে সন্ধ্যার পরেই অন্ধকারে হাট নির্জন হয়ে পড়ে। তখন হাটের দোচালার বাঁশের ফাঁকে হাওয়া চলাচল করে বাঁশির মতো বাজে। সেই বাঁশি হাটকে মনে করিয়ে দেয় তার একাকিত্ব এবং নির্জনতার কথা। দিনের বেলা কত কোলাহল অথচ রাত্রে অন্ধকার ও গভীর নির্জনতা। তাই কবির মনে হয় যেন বাতাসে বিদ্রূপের বাঁশি বাজে। 7 এর 4 প্রশ্নে কি বলেছে, উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা, কোন প্রসঙ্গে কবি আলোচ্য পংক্তিটি লিখেছেন। তিনি এখানে কোন খেলা কথা বলেছেন। চিরকাল চলে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন। উত্তর, যতীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত হাট কবিতায় একটি হাটের চিত্র পরিস্ফুট করার জন্য আলোচ্য পংক্তিটি লিখেছেন। এখানে তিনি ক্রেতা বিক্রেতার কেনা বেচা ও যাওয়া আসাকে খেলা বলেছেন। এইভাবে চিরকাল বলতে গিয়ে তিনি মানুষের জীবন প্রসঙ্গটি তুলে ধরেছেন। পৃথিবীতে আমরা জন্মাই আবার মৃত্যুবরণ করি। মানুষের জন্মকে আসা এবং মৃত্যুকে যাওয়ার সঙ্গে তুলনা করে একথা বলা হয়েছে এবং চিরকাল এই খেলা চলতে থাকবে। 7 এর 5 প্রশ্নে কি বলেছে, তোমার দেখা কোনো হাটের বা বাজারের অভিজ্ঞতা জানিয়ে দূরে থাকে এমন কোনো বন্ধুর কাছে একটি চিঠি লেখো। উত্তর, তোমার ঠিকানা দেবে। নাম, গ্রাম, পোস্ট, থানা, জেলা, পিন, তারিখ। প্রিয়, তোমার বন্ধু বা বান্ধবীর নাম দেবে। অনেক দিন হলো তোর কোনো খবর পাইনি। আশা করি তুই খুব ভালো আছিস। আমিও ভালো আছি। আমি বাবা মায়ের সঙ্গে জায়গার নাম দেবে বেড়াতে গিয়েছিলাম। সেখানে আমার এক দারুণ অভিজ্ঞতা হয়েছে। ওখানে আমি একটি হাট দেখেছি। আমি এর আগে কখনো হাট দেখিনি, তাই এটি আমার কাছে এক নতুন অভিজ্ঞতা। আমাদের রোজের বাজারের সঙ্গে হাটের পার্থক্য হল, হাট সপ্তাহে 2 দিন বসে। দূরদূরান্ত থেকে মানুষ সেখানে কেনাবেচা করতে আসে। নানা ধরনের জিনিস হাটে পাওয়া যায়।
তাই মানুষ একসঙ্গে কয়েকদিনের বাজার করে নিয়ে যায়। হাটে গরু, মোষ, ছাগল, মুরগি, কাঁচা আনাজ, ফলমূল, এমনকি শাড়ি ও গামছাও বিক্রি হয়। অর্থাৎ মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাবেচার জন্য হাট একটি উপযুক্ত স্থান। 7-6 প্রশ্নে কি বলেছে, তোমার দেখা একটি হাট বা বাজারের ছবি তুমি এঁকে দেখাও। উত্তর 7 প্রশ্নে কি বলেছে, এখন হাট ও বাজার এর মধ্যে কোনো তফাৎ খুঁজে পাও? এ বিষয়ে তোমার মতামত জানিয়ে 5টি বাক্য লেখো। উত্তর, হ্যাঁ, হাট প্রতিদিন বসে না, কিন্তু বাজার প্রতিদিন বসে। হাট সাধারণত সপ্তাহে 1 দিন বা 2 দিন বসে। অন্যদিকে বাজার নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট স্থানে প্রতিদিন বসে। বাজারে সাধারণত খাদ্যদ্রব্য বেশি দেখতে পাওয়া যায়, কিন্তু অন্যদিকে হাটে খাদ্যদ্রব্য ছাড়াও পশু পাখির কেনাবেচা, মাটির জিনিসপত্রের কেনাবেচা, জামা কাপড়ের কেনাবেচা প্রভৃতি দেখা যায়। হাটের জন্য বড় মাপের জায়গা লাগে, কিন্তু বাজারের জন্য সেই রকম জায়গার প্রয়োজন পড়ে না।